গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে নয়ডাতে ভুয়ো থানার হদিশ পাওয়া গিয়েছে, যার জন্য এখানে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা ও তার ছেলে সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার বেলেঘাটাতেও বিভাস অধিকারীর প্রতারণার পর্দাফাঁস। বিভাস অধিকারীর নকল থানার হদিশ এবার বেলেঘাটায়। কার্যত পুলিশের নাকের ডগায় ভুয়ো থানা খুলে প্রতারণার জাল বিস্তার করেছিল এই বিভাস অধিকারী। কিভাবে, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, গতকালকে তুমি দেখেছো দিল্লি পুলিশের হাতে বিভাস অধিকারী সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে একেবারে নকল থানা চালাচ্ছিল। শুধু দিল্লি নয়, এই গোটা বিষয়টা সামনে আসার পর জানা গেল যে বেলেঘাটায় একেবারে কলকাতার মধ্যে সে বিভাস অধিকারী বীরভূমের এই ব্যক্তি, যিনি প্রাক্তন তৃণমূল নেতা বীরভূমে, তিনি একেবারে বেলেঘাটা এলাকায়, যেখান থেকে একেবারে সিআইটি রোডে বেলেঘাটা থানার দূরত্ব মাত্র 1 কিলোমিটার এবং ফুলবাগান থানার দূরত্ব মাত্র 750 মিটার, সেখানে একেবারে 2টি ঘর ভাড়া নিয়ে নকল থানা, সেই থানা কিন্তু চালাচ্ছিল। এবং সেখানে ইন্টারপোল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এই সমস্ত বিষয় লেখা রয়েছে, ইন্টারন্যাশনাল পুলিশ সংক্রান্ত বিষয়, এই রকম কিন্তু বোর্ড একেবারে যে বিল্ডিং, সেই বিল্ডিং এর বাইরে লাগানো ছিল। এবং এক্ষেত্রে একেবারে যে 2টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল, সেই ঘরের মধ্যেও পুলিশের যে লোগো ব্যবহার করে পুলিশ সেই কালারে, সেই রকম কিন্তু লোগো দেওয়া সেই সমস্ত কিছু ছিল ঘরের মধ্যে। 40,000 টাকার বিনিময়ে এই ঘর 2টি ভাড়া নিয়ে নকল থানা চালানো হচ্ছিল। এবং এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে রাস্তার মধ্যে এইরকম সাইনবোর্ড লাগানো রয়েছে, পুলিশের লোগো দেওয়া রয়েছে, তাহলে পুলিশের নজরে গোটা বিষয়টা এলো না কিভাবে, এবং পুলিশের নজর এড়িয়ে গেলই বা কিভাবে? জুলাই মাস থেকে এই বোর্ড লাগিয়ে এই নকল থানার যে কারবার বিভাস অধিকারী, সেটা কিন্তু চলছিল। আপাতত দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করার পরবর্তীকালে কিন্তু গোটা বিষয়টা সামনে এসছে। এবং শুধু দিল্লিতেই নকল থানা নয়, একেবারে কলকাতা শহরের মধ্যে এই রকম নকল থানার যে কারবার বিভাস অধিকারী, সেটাও কিন্তু সামনে এলো। ধন্যবাদ পার্থ। অর্থাৎ দেখুন, বিভাস অধিকারী বেলেঘাটায় যে 2টো ঘর ভাড়া নিয়ে ভুয়ো থানা চালাচ্ছিল, তার থেকে 750 মিটার দূরে হচ্ছে গিয়ে ফুলবাগান থানা, 1 কিলোমিটার দূরে বেলেঘাটা থানা, অথচ কেউ কিছুই জানতে পারলো না। ঠিক যেখানে ঘর ভাড়া নিয়ে বিভাস অধিকারী এই ভুয়ো থানা চালাচ্ছিল, সেখানকার ছবি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। দেখুন। কালকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ এবং সেক্ষেত্রে একেবারে দিল্লিতে এই নকল থানার কারবার চলছিল বলে সেটা কিন্তু সামনে আসে। যেমনটা দিল্লিতে চলছিল, ঠিক দিল্লি থেকে এখানে কলকাতা আমরা রয়েছি এবং সেই কলকাতার বেলেঘাটা, এবং আমার সহকর্মী সন্দীপ সাধু কাজে ছবি তুলে ধরছে সেই বেলেঘাটা সিআইটি রোডে, সেখানে কিন্তু 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল বলে জানতে পারছি আমরা। থানা এলাকাতে রাস্তার মধ্যে এইরকমভাবে একেবারে বোর্ড টাঙিয়ে, বড় বড় 2টি বোর্ড টাঙিয়ে, যেখানে পুলিশের যে লোগো সেইটা লাগিয়ে এই কারবার চলছিল কিভাবে, এটা শুরু হচ্ছিল কিভাবে, এবং জুলাই মাসের 1 তারিখে এখানে কিন্তু ভাড়া নেওয়া হয় বলে জানতে পারছি। ইতিমধ্যে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। বিভাস অধিকারীর সম্পর্কে কিন্তু এর আগেও তথ্য এসেছিল, প্রাক্তন তৃণমূল নেতা, এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তার বীরভূম কলকাতার বাড়িতেও তার রেড হয়, এবং তার পরবর্তীকালে বিভাস অধিকারী এরকম কিন্তু একেবারে নকল থানা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। তার মধ্যে থাকলো এইরকম একটা নকল থানা, সেটা কেউ নজরে পড়লো না, নজর এড়িয়ে গেলই বা কিভাবে, সেই প্রশ্নে উঠছে।